ইতিহাস গড়ে ডাকসু নির্বাচনে জয় পেল ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। বিশাল ব্যবধানে ভিপি পদে জয় পেয়েছেন সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ এবং এজিএস পদে জয়ী মোহাম্মদ মহিউদ্দিন খান। জানিয়ে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। তবে জয় উদযাপনে বিজয় মিছিল না করে বরং সবাইকে সাথে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন সাদিক কায়েম। নির্বাচন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে কোনো কোনো প্রার্থীর, আবার কেউ কেউ জানিয়েছেন অভিনন্দন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট মোহাম্মদ আবু সাদিক কায়েম, সহসভাপতি, প্রাপ্ত ভোট 14,000। প্রতিষ্ঠার পর এমন ছবি এর আগে দেখেনি ঢাকা বিশ্ববিদ্যালয়। ইতিহাস গড়ে ডাকসুতে 28টি পদের 23টিতেই বিশাল ব্যবধানে জয় পায় ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের চেয়ে 8,000-এর বেশি ভোট পেয়ে ভিপি নির্বাচিত হন সাদিক। আর জিএস পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের হামিমের চেয়ে দ্বিগুণ ভোট পেয়ে নির্বাচিত হন ফরহাদ। এজিএস পদটিও দখল করে নেন একই প্যানেলের মহিউদ্দিন খান। এই বিজয় জুলাইয়ের প্রজন্মের, এই বিজয় শহীদদের আকাঙ্ক্ষার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর। আমরা সবাইকে একসাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে প্রত্যাশা, তাদের যে আকাঙ্ক্ষা, সে আলোকে আমাদের স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করব। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনে অংশ নেয়াদের অনেকেই প্রতিক্রিয়া জানান। ছাত্রদলের আবিদ ফেসবুকে এক পোস্টের মাধ্যমে হেরে গেলেও সবসময় শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার করেন। একই দলের জিএস পদপ্রার্থী হামিম একে রাজনৈতিক জীবনের প্রথম পরাজয় উল্লেখ করে শিক্ষার্থীদের রায়কে সম্মান জানানোর কথা বলেন। অন্যদিকে আরেক ভিপি প্রার্থী ওমামা ভোটে অভিনব কারচুপির অভিযোগ তুলে একে ইতিহাসের কালো রাত বলে মন্তব্য করেন। আর মেঘমোল্লার জীবন দিয়ে মানুষের জন্য লড়ে যাওয়ার ঘোষণা দেন। নির্বাচিতদের অভিনন্দন জানান বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বাকের। ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসিকে সাহসী পদক্ষেপের জন্য শুভেচ্ছা জানান সার্জিস আলম, শুভেচ্ছা জানান আরও অনেকে। সাবেক বিপি নুরুল হক নূরও অভিনন্দন জানিয়ে পোস্ট দেন। সাধারণ শিক্ষার্থীদের চাওয়া, যারাই বিজয়ী হয়েছেন তারা যেন পূরণ করেন নির্বাচনী অঙ্গীকার। যে বিশ্বাসটা শিক্ষার্থীরা রেখেছে, বিশ্বাসটা ভঙ্গ করবে না। আশা করছি যে তারা তাদের কাজগুলো ভালো মতোই করবে। তারা ভুল করলে প্রতিবাদ করবে সাধারণ শিক্ষার্থীরা। শিবিরের ব্যাপারটা হয়েছে কি, তাদের কাজের ভিতরে স্বচ্ছতা আছে, তো আমি মনে করি তারা নির্বাচিত হয়ে তাদের স্বচ্ছতা বজায় রাখতে পারবে। বিশাল জয়ের পরও বিজয় মিছিল না করার সিদ্ধান্ত নিয়েছে শিবির সমর্থিত প্যানেল। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।